চলে এসেছি আমার আদরের স্নেহের ছাত্রছাত্রীদের নিয়ে। তোমরা দেখতে পাচ্ছ যে এখানকার যে সাজেশন আপলোড হচ্ছে সেটা হচ্ছে স্টেপ বাই স্টেপ হচ্ছে। প্রথমে তোমাদের ডিএসি সাবজেক্টগুলো আপলোড হয়েছে, তারপরে এসইসি হয়েছে, এরপরে জিই হচ্ছে। এবার এখানে একটু দেখে নিতে হবে যে দু একটা হয়তো এসইসি ডিএসসির বাকি আছে, সেইগুলোও আপলোড হয়ে যাচ্ছে, কোনো কিছু বাকি থাকবে না। তো আজকে আমার স্নেহের আদরের ছাত্রছাত্রীদের জন্য কোন সাবজেক্টের বিষয় আপলোড হচ্ছে, কোন সাবজেক্টের গুটি কয়েক ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের কাছে বলতে চলেছি, সেটা জিই ফিলোজফি অর্থাৎ এই দর্শন সাবজেক্টের কোশ্চেন্সগুলোকে তোমাদের এখন থেকে যদি তোমরা গুটি কয়েক, বেশি কোশ্চেন্স কিন্তু নেই, গুটি কয়েক এই কোশ্চেন এখন থেকে যদি নোট ডাউন করে আস্তে আস্তে করে একদম কৌশল ভিত্তিক তোমরা করে নিতে পারছো, তাহলে আমার আদরের ছাত্রছাত্রীদের কোনো চিন্তা থাকছে না। এই কটা প্রশ্ন করে নাও, তাহলে তোমাদের 6 সেমিস্টারে এই বিষয়টার সমস্যা বা চিন্তা যা আছে শেষ হয়ে যাচ্ছে। তো চলো দেখে নিই এই জিই ফিলোজফি দর্শন বিষয়টার গুরুত্বপূর্ণ গুটি কয়েক সেই প্রশ্নগুলো, যেইগুলো করলে তোমাদের এই সাবজেক্টটা আরামসে তোমাদের ভালো নম্বর তোমরা পাস করে যাবে। দেখে নিই। শুরু করার আগে যে ইম্পর্টেন্ট কথাটা বলতে চাই সেটা হচ্ছে, এটা এমন একটা সাবজেক্ট যে এটা এসইসিতে হোক, জিইতে হোক বা ডিএসসিতে হোক, এমন একটা বিষয় এটা যেটাকে যদি ঠিকঠাক করে না পড়া হয়, ঠিকঠাক করে যদি তোমাকে লিখে লিখে প্র্যাকটিস না করা হয়, তাহলে কিন্তু প্রপার নাম্বার এই বিষয় থেকে তোলাটা একটুখানি জটিল হয়ে ওঠে। তাই যাদের যাদের এই সাবজেক্ট নিয়ে নিয়েছো কিন্তু কঠিন লাগছে, তাদের জন্য বিশেষ করে একটা কথাই বলবো যে এই সাবজেক্টের প্রত্যেকটা প্রশ্নের যে উত্তরকে একটু নিজের মতন করে গুছিয়ে নাও, একটু সহজ বানিয়ে নাও, একটু লিখে লিখে প্র্যাকটিস করো, ওকে? নচেত কিন্তু সাবজেক্টের নাম্বার তোলাটা একটু টাফ হয়ে যায়। তো চলো আজকে দেখে নিই তোমাদের একদম প্রথম যে প্রশ্নটা রয়েছে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে সরল বস্তুবাদের একটা সংক্ষিপ্ত পরিচয় দাও, ওকে? 2 নম্বর, লককে অনুসরণ করে মুখ্য ও গৌণ গুণের পার্থক্য আলোচনা করো। 3 নম্বর, কার্যকারণ সম্বন্ধ বিষয়ে সতত সংযোগ মতবাদটি ব্যাখ্যা করো। 4 নম্বর, অস্তিত্ব প্রত্যক্ষ নির্ভর, এটি ব্যাখ্যা করো। তারপরে ডেকার্তের দ্রব্যতত্ত্ব বিচার করো। তারপরে ভাববাদ ও বস্তুবাদের মধ্যে পার্থক্য আলোচনা করো। নেক্সট, কান্ট এর মতে অধিবিদ্যা কি, অর্থাৎ দর্শনের একটি শাখা হিসেবে অধিবিদ্যা আলোচনা করো। এরকম যদি কোশ্চেনটা পড়ে যাচ্ছে এবং সেখানে কান্টের কোনো রকম তোমরা ব্যাখ্যা পাচ্ছ, তাহলে এই কোশ্চেনটা ক্যান্সেল করবে। তারপরে তোমরা চলে যাচ্ছি নেক্সট কোশ্চেন, টিকা অর্থাৎ মিথস্ক্রিয়াবাদ অর্থাৎ দেহ মন সম্বন্ধে বিষয়ক যেটা আছে সেইটা করছো। এরপরে উন্মেষমূলক বিবর্তনের তত্ত্বটি ব্যাখ্যা করো। লকের বস্তুবাদকে কেন প্রতিনিধিত্বমূলক বস্তুবাদ বলা হয়? অবভাস থেকে সত্তাকে কিভাবে পার্থক্য করা হয়? দেহ মনের সম্বন্ধ বিষয়ে ক্রিয়া প্রতিক্রিয়াবাদের যে মূল বক্তব্য সেটিকে সংক্ষেপে ব্যাখ্যা করো। এবং শেষ প্রশ্ন, হিউমের কার্যকারণ তত্ত্বটি আলোচনা করো। এই কটা কোশ্চেন তাড়াতাড়ি নোট ডাউন করো, এবং নোট ডাউন করার পর তোমরা যেটা করছো সেটা হচ্ছে একটা একটা করে টিক মার্ক দিচ্ছ এবং এই কোশ্চেনগুলোকে একটা একটা করে ধরে ধরে কমপ্লিট করছো। কোশ্চেন যাদের মনে হচ্ছে যে বেশি হয়ে যাচ্ছে, কোশ্চেন যাদের মনে হচ্ছে যে বেশি মানে একটু শর্ট হলে ভালো হতো, কম হলে ভালো হতো, তাদের জন্য আমি দুটো কথা বলি। এক হচ্ছে, দেখো শর্ট করাটা হচ্ছে রিস্কেবল ব্যাপার হয়ে যাচ্ছে, তাই না? শর্ট করা মানে একটু রিস্ক থেকেই যাচ্ছে। তো যেহেতু শর্ট করাটা একটু রিস্ক থেকে যাচ্ছে, তাই এটা নয় যে তোমাদের লাস্ট মিনিট দেবো না, দেবো, কিন্তু খুব যে একটা বিশাল কিছু কমে যাবে সেটা কিন্তু বলতে পারছি না, ওকে? 1 নম্বর কথা। আর 2 নম্বর কথা হচ্ছে, তোমরা সব কটা কোশ্চেন এখন থেকে প্রতিদিন টার্গেট করে নাও যে একটা দুটো করে করব, তাহলে কিন্তু এই কোশ্চেনগুলো তোমাদের কিন্তু আরামসে হয়ে যাচ্ছে। চলো বেশি কথা আর বলছি না, কোশ্চেনগুলো কমপ্লিট করো। লাস্ট মিনিট সাজেশন অবশ্যই তোমাদের জন্য আসছে, বেশি অপেক্ষা করতে হবে না। কিন্তু এইটুকু বলে দিই, যেহেতু সাবজেক্ট অনেক রয়েছে, তাই কার কোনটা আগে আপলোড হবে সেটা বলতে পারছি না, কিন্তু আপলোড সবার হবে, সঠিক টাইম হবে। তো চলো আমার স্নেহের আদরের ছাত্রছাত্রীদের জিই ফিলোজফির পর নেক্সট সাবজেক্ট যেটা আছে, অর্থাৎ যে কোনো বিষয় আর কি বাকি রয়েছে, সেটা খুব তাড়াতাড়ি আপলোড হতে চলেছে। চলো ভালো থেকো, সুস্থ থেকো।